যেমন আওয়ামী লীগের সময় আমরা দেখছেন যে বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করেছে, তার কোনো বিচার এদেশে হয় নাই। এদেশে গয়েশ্বর রায়ের উপরে হামলা হয়েছে, এদেশে নিপুণ রায়ের উপরে হামলা হয়েছে, তখন কিন্তু কোনো সংখ্যালঘু সংগঠন কেউ কোনো বক্তব্য দেয় নাই, কোনো মিছিল মিটিং করে নাই। ভারতীয় যে স্যাটেলাইট চ্যানেল ময়ূক যে প্রচার করতেছে যে বাংলাদেশে 300 টাকা হইলে 25 গ্রাম চাল, একটু আলু সিদ্ধ আর দুইটা কাঁচা লঙ্কা 300 টাকায় পাওয়া যায়। আমি দেখি বাংলাদেশে 300 টাকা হইলে মানুষ হাজির বিরিয়ানি, নান্নার বিরিয়ানি, কাচ্চির বিরিয়ানি এগুলো খাইতে পারে। আসলে এটা একটা মিথ্যা ডাহা প্রচার, যেটা আসলে বাংলাদেশ থেকে 5ই আগস্ট শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পরে বাংলাদেশে এমন কোনো দুর্ভিক্ষ নামে নাই যেখানে আমরা ওই যে ভারতীয় যে স্যাটেলাইট চ্যানেল ময়ূক যে প্রচার করতেছে যে বাংলাদেশে 300 টাকা হইলে 25 গ্রাম চাল, একটু আলু সিদ্ধ আর দুইটা কাঁচা লঙ্কা 300 টাকায় পাওয়া যায়। আমি দেখি বাংলাদেশে 300 টাকা হইলে মানুষ হাজির বিরিয়ানি, নান্নার বিরিয়ানি, কাচ্চির বিরিয়ানি এগুলো খাইতে পারে। বাংলাদেশে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা একত্রে কাঁধে কাঁধ মিলে এ দেশে সম্প্রীতির সাথে বসবাস করে আসছি এবং এখানে কোনো ধরনের কোনো সম্প্রীতির ঘাটতি নাই। সবাই আমরা একসাথে বসবাস করে আসছি এবং সে যেগুলো প্রচার করছে স্যাটেলাইট চ্যানেলে, এবং আমার যতটুকু ধারণা এটা ইন্ডিয়ার কোনো বড় চ্যানেল না, কোনো বড় ইয়েও না, গুজব। এটা সম্পূর্ণ একটা গুজব ছড়াচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। অবশ্যই নিন্দা জানাই এবং এর প্রতিবাদ জানাই, যাতে ভারত এটা আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র, বাংলাদেশ এবং ভারত আমাদের পাশাপাশি রাষ্ট্র। আমরা চাই না যে কোনো কিছুর মাধ্যমে তাদের সঙ্গে আমাদের মনোমালিন্য হোক, এইসব আমরা চাই না। ইতিমধ্যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এইসব মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে আগামীকাল সকাল 8টা থেকে আখাউড়ার উদ্দেশ্যে রোড মার্চের আয়োজন করেছে। এই রোড মার্চে বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একত্রিত হয়ে এই রোড মার্চে যাবে। আমি আশা করি এখানে লক্ষ লক্ষ যুবক, ছাত্র দলের নেতা এবং স্বেচ্ছাসেবকের ভাইয়েরা থাকবে। বাংলাদেশে আমার জানা মতে 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বাংলাদেশের কোথাও সংখ্যালঘু নির্যাতন হয়েছে না। আমি এটা হিন্দু মানুষ, আমার আশেপাশে যারা আছে সবাই হিন্দু মানুষ। এখানে রমনা কালীবাড়ি মন্দিরে আপনারা আসেন, দেখেন, আপনারা মিডিয়ার লোক, আপনারা দেখবেন যে এখানে শাঁখা সিন্দুর পরে হিন্দুরা আসতেছে, পূজা দিচ্ছে। এবং বাংলাদেশের ইতিহাসে এবার যে রমনা কালীবাড়ির যে পূজা হয়েছে, আমার মনে হয় 10 লক্ষ লোকের সমাগম ঘটছে। নির্যাতনের 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে, এটা যে আওয়ামী লীগের আমলেও ছিল, সবসময় থাকে। যেমন আওয়ামী লীগের সময় আমরা দেখছেন যে বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করেছে, তার কোনো বিচার এদেশে হয় নাই। এদেশে গয়েশ্বর রায়ের উপরে হামলা হয়েছে, এদেশে নিপুণ রায়ের উপরে হামলা হয়েছে, তখন কিন্তু কোনো সংখ্যালঘু সংগঠন কেউ কোনো বক্তব্য দেয় নাই, কোনো মিছিল মিটিং করে নাই।